গণেশরু জন্ম। এদিন কৈলাস পরতত দেই পারতীয় গা ধুবলই সাজু হইয়াছিল, কোনো অসুবিধারও পরা হাত সারিবলই তাই স্বামী শিরোম অনন্দিক দুয়ারক্ষণ পোহরা দিবলই আরু কাকো পারো হ বলই নিদি বলই ক লে পারতীরও ইচ্ছা পূর্ণ বাবে নন্দিয়ে ভক্তিরে নিজর ঠাইল লে অশ্বে সেই যেতিয়া ঘর লই আহি স্বাভাবিকভা প্রবেশ করিব বিচারিছিল, তেতিয়া নন্দিয়ে প্রথমে শিরো কথা মানিতেও কেড়ি দিব লাগিছিল। এই সরু কথাটো তো পারতীরও খং উঠিল, তাতকই বেছি খং উঠিল শিরো নন্দিরও দরে আনুগত্যশীল কোনো নাছিল। গতিকে তাই শরীরও পরা হলুদ্র টুকুরা এটা লই গা ধোয়ারও বাবে তাৎপ্রয়াণ উষা লই গণেশক সৃষ্টি করি নিজর নিষ্ঠাবান পুত্র বলি ঘোষণা করিলে। পিছভারও পারতীয় গা ধুবলই মন গ লে গণেশক দুয়ারক্ষণ পোহরা দিবলই ক লে সময় তো সি ঘর লই আহিল, কিন্তু এই অচিনাকি ল রাত ক লে যে তেও তাইরও ঘর্ত সমাব নোয়ারে। ক্ষুব্ধ হই সেই নিজর সৈন্যবাহিনীক ল রাতক ধ্বংস করিবলই নির্দেশ দিলে, কিন্তু সকল বিফল হ ল গণেশর মহাশক্তি আছিল কারণতেও এগ্রাকি দেইর পুত্র। এই কথাই সি কাছৃত করি তুলিলে। এই ল রাটো যে কোনো সাধারণ ল রা নয়, সেই কথা দেখি সচ্রাচ্র শান্ত সেই তেওর লবৎ যুজিবলই সিদ্ধান্ত ল লে আরু ঐশ্বরিক ক্রোধেরে ভ্রিপরি গণেশর মুড়ো কাটি লগে লগে হত্যা করিলে। পারতীয় যেতিয়া এই কথা গম পালে, তেতিয়া তাইরও খং আরু অপমানিত হ ল যে তাই সম্ভ্র সৃষ্টিক ধ্বংস করারও সিদ্ধান্ত ল লে। এই কথাত সৃষ্টিকর্তা ব্রহ্মই স্বাভাবিকতে বিচলিত হই তেওর কঠোর পরিকল্পনা পূর্ণ বিবেচনা করিবলই আহ্বান জনায়। তেও কইছিল যে দুটা চর্ত পূর্ণ হ লেহে তেও তেনে করিব, এটা গণেশক পুনরুজ্জীবিত করা আরু দুটা সদায় আনো সকল দেতারও সম্মুক্ত তেও পূজা করা। এতিয়া শীতল মূর্র সেই নিজর ভুলট উপলব্ধি করি পারতীরও অস্থাট মানিল লে তেও ব্রহ্মাক প্রথম জিরো মূর্ত উত্তর দিশলই ঘুরাই আনিবলই পঠিয়াই দিলে। অলোক পিছতে ব্রহ্মই শক্তিশালী আরু শক্তিশালী হাতিরও মূর লই উভতি আহিল। জিতসী গণেশর শরীর তো রাখিলে, নতুন জিন দি তেও গণপতিক পুত্র বুলি ঘোষণা করি সকল গুণ জি রো নেতা গণপতি উপাধি দিয়ে। প্রথম দৃষ্টিত এই কাহিনী তো আমারও ল রা ছোয়ালিক ক বলই এটা সুন্দর কাহিনী বা অর্থহীন কাহিনী যেন লাগে, কিন্তু ইয়ারও প্রকৃত আধ্যাত্মিক অর্থ লুকাই আছে। ইয়াক তল্ত দিয়া ধর্মে ব্যাখ্যা করা হয়েছে। দেই পারতী পরশক্তি সরশক্তি রো এটা রূপ মান শরীর তো কুণ্ডলিনী শক্তিরও রূপত মূলধরা চক্রত বাস করে। কোয়া হয় যে যেতিয়া আমি নিজকে শুদ্ধ করি আমাক বান্ধি ওখা অশুদ্ধি বড় আত্রাই পেলাও তেতিয়া ঈশ্বরও স্বয়ংক্রিয়ভ আহে। সেইভাবেই পারতীয় স্নান করি থাকুতে ভগাংশী অঘোষিতভা আহিছিল। পারতীয় প্রথমে দুয়ার্র পোহরা দিবলই পঠোয়া শিরোম অনন্দী ঐশ্বরিক সভাগ প্রতিনিধিত্ব করে। নন্দী শিরো প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, তেওর সকল চিন্তা তেওর ওপত কেন্দ্রীভূত আরু যেতিয়া তেও ভগান্ন উচলই আহে তেতিয়া তেও তেও সহজেই চিনি পাব পারে। ইয়ারও পরা বুঝা যায় যে এজন আধ্যাত্মিক তপস্বীরও মনোভাব। দেইরও বাসস্থানত কুণ্ডলিনীরও শক্তি প্রবেশ করে, কেল দেইয়ে হে দিব পরা সর্বোচ্চ আধ্যাত্মিক প্রাপ্তি লাভ করারও আগতে ভক্তে এই মনোভা গড়ি তুলিব লাগিব। নন্দী শীত প্রবেশ করারও পিছত পারতীয় তেওর শরীর পরা এটুকুরা হলুদ লই তারও সহায়ত গণেশ সৃষ্টি করেছিল। হালদিয়া অন্ত কুণ্ডলিনীরও বাসস্থান মূলধরা চক্ররও লবৎ জড়িত আরও এই চক্র রক্ষা করা দেতা গণেশ। অপরিপক্ক মূল্য পরা ঐশ্বরিক গোপনীয়তাক রক্ষা করিবলই দেইয়ে গণেশক ঢাল হিচাপে সৃষ্টি করিব লাগিছিল, যে লৌকিক দৃষ্টিক প্রতিনিধিত্ব করে। এই সচেতনতাই যেতিয়া লৌকিক বিষয়েরও পরা আত্রি নন্দীরও দরে ঐশ্বরিক দিশলই ঘুরিবলই আরম্ভ করে, তেতিয়া মহান রহস্য প্রকাশ পায়। সি হইছে ঈশ্বরও পরম গুরু। ইয়াত গণেশে ইগোরো দ্বারা বান্ধ খাইথোকা জিনক প্রতিনিধিত্ব করে। ঈশ্বরও আহিলে ইগোরো দ্বারা বান্ধ খাইথোকা আত্মাই সাধারণতে তেওক চিনিব নোয়ারে, তেওরও লবৎ তর্ক করিব নোয়ারে বা তেওরও লবৎ যুজিব নোয়ারে। গতিকে গুরু হিচাপে ভগান্র কর্তব্য হ ল আমারও ইগোরো মুড়ো কাটি দিয়া। অশ্বে এই অহংকারও ইমানেই প্রবল যে প্রথম অস্থাৎ গুরুজনারও উপদেশে কাম নকরিব পারে, কারণ শিরো শক্তি গণেশক বশ করিব নোয়ারে। ইয়ারও বাবে প্রয়ায় কঠোর ব্যস্তারও প্রয়োজন হয়, কিন্তু শেষত দয়ালু গুরু নিজর জ্ঞানর জড়িয়তে পথ বিচারি পায়। গণপতিরও অন্তর্ধানর খবর পোয়ারও লগে লগে দেইয়ে সম্ভ্র সৃষ্টিক ধ্বংস করারও ভাবুকি দিলে। অর্থাৎ অহংকারও মৃত্যু হ লে মুক্ত আত্মাই নিজর অস্থায়ী ভৌতিক বাহন শরীর প্রতি আগ্রহ হেরুয়াই পরমাত্মারও লবৎ একত্রিত হয়।
ইয়াত দেয়ে বস্তুগত জগতক প্রতিনিধিত্ব করে। এই স্থায়ী আরু পরির্তিত সৃষ্টি দেইরও এটা রূপ। আরু এই শরীরও তাইরও শির অপ্রীর্তিত সিদ্ধতা হয়েছে আত্মা। ইগোরও মৃত্যু লেই নিজর অস্তিত্বরও বাবে ইগোরও ওপত নির্ভরশীল বাহ্যিক জগতখনও তারও লবত নোহা হয়ে যায়। আমাককোয়া হয়েছে যে যদি আমি এই জগত্র অবশ্য জিত দেইরও প্রকাশ জানিব বিচারও, তেনতে আমি প্রথমে গণেশর আশীর্বাদ বিচারিব লাগিব। সেই গণেশক পুনরুত্থান করি মূর্র ঠাইতো হাতিরও মূড়ো লগাই দিয়ারও অর্থ ল শরীর পরা ওলাই জোয়ারও আগতে ঈশ্বরে প্রথমে আমারও সরু ইগোরও ঠাইতো বৃহৎ বা বিশ্বজনীন অহমিকাটো লয়। ইয়ারও অর্থ এইটো নহয় যে আমি অধিক অহংকারী হই পর, বরঞ্চ আমি আরও নিজকে সীমিত ব্যক্তিগত সভারও সইতে পরিচয় করাই নিদিও, বরঞ্চ এক মহান সার্বজনীন সভারও সইতেহে পরিচয় দিও। এই দরে আমারও জিন নবীন হয়, এনে এক জিন জিয়ে সোচা অর্থত সৃষ্টিক উপকৃত করে। অশ্বে কৃষ্ণ আরু বুদ্ধই জিটো দৃঢ় রাখিছিল সে আছিল মাত্র এক শক্তিশালী ইগো। ই আমারও স্বাধীনতাবোধক আমারও পৃথিবীরও সইতে সংযোগ করা এটা পাতল সুতারও দরে আমারও নিজর মঙ্গলরও বাবে। গণেশে গণত শাসন করে জিটো সাধারণ শব্দই পোক পড়ুয়া রোয়ানি আরু মানুহর পড়া আরম্ভ করি সূক্ষ্ম আরু ঐশ্বরিক সত্তালয়কে সকল ধর্ম সত্তাক বুঝায়। এই সকলবড় ভিন্ন সত্তাই সৃষ্টিরও শাসন্ত অরিহণা যোগায়। ধুমুহা আরু ভূমিকম্প দরে প্রাকৃতিক শক্তিরও পড়া আরম্ভ করি জুই আরু পানিরও দরে মৌলিক গুণ লইকে, ভৌতিক অঙ্গ আরু প্রক্রিয়ারও কার্যকলাপলইকে। যদি আমি গণক সম্মান নক্র, তেনতে আমি করা যেকোনো কাম এক প্রকারও চুরি, কারণ সেই তো লক্ষ্যহীন হই না যায়। সেই আশীর্বাদ বিচারী প্রতিজন গণক শান্ত করারও পরির্তে আমি তেওলক্র প্রভু শ্রী গণেশক পূজা করো। তেওরও কৃপা গ্রহণ করি আমি সকলরে কৃপা পাও। তেও যেকোনো বাধা আত্রাই আমারও প্রচেষ্টাত সফলতা লাভ করাত সহায় করে। শ্রী গণেশর মহিমা শলাগ লই গণেশ চোয়ারও বাবে ধন্যবাদ।